বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ রাজনীতির বিভক্তি, বিভাজন, হিংসা মোকাবেলা করা। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার এখনই সুবর্ণ সুযোগ, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় দেশকে এগিয়ে নেয়ার তাগিদ তাদের। 2008 সালের 11 সেপ্টেম্বর তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্যাতনের মুখে দেশ ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর গত 15.5 বছরের স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে তার পরিবারের ওপর চালানো হয় নির্মম নির্যাতন। দেশের গণমাধ্যমে বন্ধ রাখা হয় তারেক রহমানের বক্তব্য প্রচার, কিন্তু শত ষড়যন্ত্রেও থামিয়ে রাখা যায়নি তাকে। যুক্তরাজ্য থেকেই গণতান্ত্রিক দেশের জন্য লড়াইয়ে নেতৃত্ব দিয়ে গেছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। অবশেষে বৃহস্পতিবার দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তিনি। লাখো জনতা অপেক্ষায় আছেন তাকে বরণ করে নিতে। দীর্ঘ ফ্যাসিস্ট শাসন এবং জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশে এখন একটা সংকট দেখা দিয়েছে এবং এটা কিন্তু সবার কাছে দৃশ্যমান। সেজন্য এখানে সাধারণ মানুষেরও যেমন একটা উচ্ছ্বাস আছে, আবেগ আছে, আবার সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমান নেতৃত্ব দিবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ রাজনীতির বিভক্তি, বিভাজন এবং হিংসা মোকাবিলা করা। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার বড় সুযোগ তার হাতে। শুধুমাত্র বিএনপি ছাত্রদল না, বিএনপির বাইরেও সমস্ত একই দলের বা গণতন্ত্রের জন্য যারা দাবি তুলেছে সব দল কিন্তু একসাথে ছিল। সেখানে ঐক্যবদ্ধভাবে রাজনীতি উনি করবেন বলেই তো 31 দফা এখানে এসেছে। অর্থাৎ আমরা বিশ্বাস করি তারেক রহমান সাহেব সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারবেন বলে সেই নেতৃত্ব ইতিমধ্যে তৈরি হয়েছে তার ভিতরে। তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে পতিত স্বৈরাচারের অনুসারীরা। এসব অপপ্রচার ও দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে বলছেন বিশ্লেষকরা। শহীদ জিয়াউর রহমান এবং তারেক বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে তার যে অর্জিত অভিজ্ঞতা, তার রাজনৈতিক অভিজ্ঞতা, সেইটার আলোকে রাষ্ট্র ভবিষ্যতে দায়িত্ব পেলে কিভাবে পরিচালনা করবেন এটার কিন্তু একটা পরিকল্পনা তিনি ইতিমধ্যেই প্রণয়ন করেছেন। বিগত সময়ে তারেক রহমানের বক্তব্য এবং পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা গেলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।